This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর রয়েছে, কারণ শিক্ষক আন্দোলনের উপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদ, সেই প্রতিবাদে কংগ্রেসের রাজ্য জুড়ে থানা ঘেরাও। শিক্ষক আন্দোলনের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে কংগ্রেসের রাজ্য জুড়ে থানা ঘেরাও। আমস্ট্রিট থানার সামনে থেকে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, ছবিটা কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমস্ট্রিট থানাতে প্রদেশ কংগ্রেসের ডাকে যে থানা ঘেরাও রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচি কিন্তু চলছে। এবং শুধুমাত্র থানা ঘেরাও নয়, তার পরবর্তীতে থানার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের কাছে কিন্তু ডেপুটেশনও জমা করা হবে। এবং সেক্ষেত্রে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল রয়েছে তার প্রতিবাদ যেমন রয়েছে, তার পাশাপাশি চাকরিহারাদের উপরে পুলিশের যে নিগ্রহ বা পুলিশি যে অত্যাচার তারও প্রতিবাদ, এই সব কিছুকে সামনে রেখেই কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এবং সেই কর্মসূচি জেলায় জেলায় যেমন চলছে, তার পাশাপাশি শহর কলকাতাতেও বিভিন্ন থানাতে কিন্তু সেই কর্মসূচি জারি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমস্ট্রিট থানায় সেই কর্মসূচি চলছে। আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আপনারা সরব হচ্ছেন, তার পাশাপাশি চাকরি বাতিলের প্রতিবাদ। এর বাইরে আর কি আপনাদের দাবি রয়েছে? সংবিধানকে মানার দাবি রয়েছে। যারা সংবিধানকে মানে না, সংবিধানের বেসিক যে প্রিন্সিপালসগুলো আছে, ধর্মনিরপেক্ষতা, সেগুলোকে উল্লঙ্ঘন করে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিভেদের কাজ করে যাচ্ছেন এই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। একটা জিনিস সব সময় জানবেন আপনারা, শাসক যদি সঠিক হয় তাহলে কখনো দাঙ্গা হয় না। ভারতবর্ষ দাঙ্গা দেখেনি, কিন্তু 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এবং 2014 পরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে আপনাদের কি বক্তব্য? চাকরিহারা শিক্ষিকাদের বিষয়ে আমাদের একটাই বক্তব্য, রাজ্য সরকার যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, রাজ্য সরকারেরই দায়িত্ব সঠিকভাবে আইনি পথে তাদের চাকরি ফেরত দেওয়া। এটা গেল পয়েন্ট নাম্বার 1। একেবারে বুঝতে পারছি সুপ্রিয়, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। আর এই 26,000 চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু কোনো রায় পছন্দ না হলে দ্বারস্থ হওয়ার অধিকার দিয়েছে আদালত। এই রায় বিজেপির বিমাতৃসুলভ আচরণের প্রতিফলন মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকলে তারা শ্রীঘরে যাক, কিন্তু কয়েকজনের জন্য সবাইকে শাস্তি দিতে পারেন না, বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই। আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও।